এখন কিন্তু চারিদিকে কিন্তু অন্নপূর্ণার ভেরিফিকেশন চালু হয়ে গেছে। ওভার ফোনেও ভেরিফিকেশন করছে, আবার স্পটে গিয়েও ভেরিফিকেশন করছে। এর মধ্যে একটা দারুণ জিনিস ঘটে গেছে। আমি তো আমার শুনেছি এদিক ওদিক থেকে অনেক কথা, আমার নিজের সাথেই কিন্তু আজকে এই ঘটনা ঘটে গেছে। এই মুহূর্তে আমি ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিও ঠিক 5 মিনিট আগেই কিন্তু আমার সাথে ঘটে গেছে। কারণ আমার অন্নপূর্ণা ফর্মে আমি আমার বাবার নাম্বার দিয়েছিলাম, আর এই বাবার নাম্বারেই কিন্তু ফোন এসে গেছিল হচ্ছে ভেরিফিকেশন অন্নপূর্ণার কল। এবার সেখানে কল আসাতে তাকে বলা হচ্ছে যে আপনার আধার নাম্বার ভুল আছে, আপনার ডকুমেন্টসে কোনো প্রবলেম করছে, বা এই জন্য হচ্ছে আপনার অন্নপূর্ণার টাকা ঢুকছে না। তারপরে আবার এরকমও বলছে আপনি একটা কাজ করুন, আপনার হচ্ছে যে আপনার কি বড় ফোন? তখন বাবা বলছে না আমার তো বড় ফোন নেই। বলে আপনার বাড়ি কি কারোর বড় ফোন আছে? তখন বাবা বলছে হ্যাঁ আছে। তো সেই ক্ষেত্রেই কিন্তু তখন বলছে তাহলে বড় ফোনটা নিন, আপনি ডকুমেন্টস গুলো সমস্ত কিছু শো করান। এবার ডকুমেন্টস গুলো বলতে কি ডকুমেন্টস চাইছে, সেটা হচ্ছে ভোটার কার্ড চাইছে, আধার কার্ড চাইছে, তারপরেই কিন্তু চাইছে হচ্ছে সমস্ত কিছু দেখার পরে, মানে এইগুলো হচ্ছে। বাবা দেয়নি, বাবা বুদ্ধিমত্তার কাজ করেছে। বাবা বলেছে আমার মেয়ে সব জানে, মেয়ের কাছে আমি ফোনটা দিচ্ছি, তারপরে ফোনটা কেটে দিয়েছে। দিয়ে আমি যখনই ব্যাক করাচ্ছি তখনই টোটাল লেখা উঠছে স্ক্যাম নাম্বার। মানে যেহেতু আমার ফোনে সমস্ত কিছু করা রয়েছে, স্ক্যাম নাম্বার, আর ফোনটা বলছে এটা সম্পূর্ণ রং নাম্বার। তো বুঝতেই পারছো এটা টোটাল স্ক্যাম শুরু হয়ে গেছে। তাই তোমাদেরকে বলবো, এরকম যদি ভেরিফিকেশনের থেকে কল আসে অফিসের নাম করে যে আমি অন্নপূর্ণা ভান্ডারের ওখান থেকে ফোন করছি, বা আয়ুষ্মান যোজনার থেকে ফোন, যে কোনো সরকারি কোনো প্রকল্পের নাম করে যদি ফোন করে, তারা কিন্তু কোনো সময় ভিডিও কল কিন্তু করবে না। ভিডিও কলে এও বলবে না যে তোমাদের ডকুমেন্টস গুলো দেখান, আর ডকুমেন্টস গুলো দেখালেই কালকেই কিন্তু তোমাদের টাকা ঢুকে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে, এরকম কোনো কিছুই হচ্ছে না। ওরা কি ফন্ডিটা করেছে, ডকুমেন্টস গুলো দেখছে। এবার আমরা তো কেউ বুঝতে পারছি না, আমরা ভাবছি মানে হ্যাঁ সত্যি তো ভেরিফিকেশন হলে তোমার তাড়াতাড়ি টাকাটা ঢুকে যাবে। না বুঝে আমরা ডকুমেন্টস গুলো শো করছি। শো করানোর পর এবারে বলছে আপনার কি হোয়াটসঅ্যাপ আছে? তখন বলছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে। এবার হোয়াটসঅ্যাপে গিয়ে ওই সমস্ত ডকুমেন্টস গুলো আবারও দেখানোর পরে তারপরে বলছে স্ক্রিন শেয়ার করতে। স্ক্রিন শেয়ার যেই হচ্ছে বা ওটিপি শেয়ার করতে, ওটিপি যখনই শেয়ার হচ্ছে তখনই কিন্তু ফোন কেটে দিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাকাউন্ট খালি, পুরো খালি করে দিচ্ছে। তো বন্ধুরা তোমাদেরকে অনেক 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 সতর্ক হয়ে কিন্তু চলতে হবে। কারণ আমরা সবাই কিন্তু চারিদিকে আয়ুষ্মান যোজনা বলো, অন্নপূর্ণা ভান্ডার বলো, বা সামনে আরো অনেক প্রকল্প আসবে, সেই নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা ডকুমেন্টস জমা দিয়ে দিয়েছি। আর আমরা এটাও জানি ভেরিফিকেশন কল আসবে, তাই বুঝে শুনে ভেরিফিকেশন কলের উত্তর দেবে। দরকার হলে অফিসে গিয়ে যোগাযোগ করো। আর কোনো ডকুমেন্ট সাবমিট করবে না অনলাইনে, কেন তোমাদের যা দেওয়ার দিয়ে দিয়েছো। যদি ডকুমেন্টস দেখাতে বলে কোনো কিছু না, ভেরিফিকেশন কল মানে তোমাদের কাছে এটাই হয়তো জিজ্ঞাসা করবে, কোনো কিছু দেখতে চাইবে না যে তোমার কটা বাড়ি আছে, কি কটা ঘর আছে, কি তুমি চাকরি কি করো, সরকারি না বেসরকারি, ট্যাক্স দাও কিনা, কয়জন মেম্বার আছে, তারপরে হচ্ছে গাড়ি আছে কিনা, এরকম সাধারণ যে কথাগুলো সেগুলোই কিন্তু জিজ্ঞাসা করছে। তা বলে কোনো সময় ডকুমেন্ট সাবমিট করবে না, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খালি। তো এটাই ছিল আমার আজকে ভিডিও। প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে কেউ যেন এদের জালে যেন না ফাঁসে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা। এই জুলাই মাসে পশ্চিমবাংলার প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে যদি 3000 করে না আসে, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাকে একটা কথা বারবার বলছি যে আপনি যে ভোটের আগে বাংলার মেয়েদেরকে মা অন্নপূর্ণা বানাতে চেয়েছিলেন, যদি টাকা না আসে তাহলে এই মা অন্নপূর্ণারা কিন্তু সব একধার থেকে মা কালী ছেড়ে রণচণ্ডী রূপ ধরবে ডিসিশন নিয়েছে। কেননা আপনি ভোটের আগে বলেছিলেন আমাদেরকে যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা আরও বেশি দেবো, বেশি ভালো দেবো, আমাদের সরকারকে নিয়ে আসুন। তা আপনাদের সরকার তো এসে 2 মাস হয়ে গেল, রাজ্য সরকারের কর্মীদের সব ডিও বেড়ে গেল, শুধু আমাদেরটাই বুঝি বাদ রইল। আমরা তো বেকার মহিলা, আমরা তো কোনো ইনকাম করি না, আমরা বাড়িতে থাকি, চুপচাপ বাড়ির কাজ করি। আমাদের বরেরা কি করে সেসব দেখার আপনার দরকার নেই। আমাদের কথাটা প্লিজ একটু দয়া করে ভাবুন। আর আমাদের অ্যাকাউন্টে প্লিজ বাংলার প্রত্যেকটা আমাদের মতো বেকার মহিলাদের অ্যাকাউন্টে 3000 করে দিয়ে দিন। আর
আর একটা কথা, ভোটের আগে বা ভোটের পরে আমরা সবাই শুনেছি, এখনো শুনছি যে ওই ভাইপো নাকি কয়লা চোর, বালি চোর, চাল চোর, ভগবান জানার কি কি চুরি করেছে, কিছুই মনে হয় বাদ দেয়নি। সে যাই হোক, আমার জানার দরকার নেই। তা এই ভোটের আগেও যে বালির যে দাম ছিল 4,500 টাকা, 5,000 টাকা ট্রাক্টর পাওয়া যেত, এখন এত বালির দাম কেন বেড়েছে? প্রত্যেকটা মানুষ যারা বাড়ি করছে সবাই পরিশান। কেউ নিচ্ছে 7, কেউ নিচ্ছে 7.5, কেউ 8, কেউ আবার 8.5 পর্যন্ত দাম নিচ্ছে। আর দেখুন তো ভালো করে, এখন তো নতুন সরকার এসেছে, এখন তো দামগুলো ঠিক হওয়া দরকার। নাকি আপনাদের দলেও কেউ এরকম চোর আছে, এইসব কাজ করছে, চিটিংবাজিগিরি? কেননা এত বালির দাম কেন, এটাই তো সবাই ভাবতে পারছে না। আপনি এটা একটু ভালো করে লক্ষ্য দিন। আর প্লিজ দয়া করে টুকুস করে আমাদের বাংলার মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠিয়ে দিন প্লিজ। বলছি ওই শুভেন্দু দাদা আর মোদি দাদাকে বলছি ওই সেই তোমাকে আমরা খুব ভালোবাসি, তোমাদেরকে আমরা খুব ভালোবাসি। আমরা বিজেপিকে ভোট দিয়ে আমরা প্রত্যেকটা মেয়েই তোমাকে জিতেছি। এটা তুমি মানো না মানো, তোমার মন থেকে তুমি বুঝতেই পারছো। প্রত্যেকটা মেয়ে কিন্তু তোমার পাশে ছিল, এখনও আছে। 1 তারিখ পর্যন্ত তোমাকে দেখবে, তারপর কিন্তু আমি বলতে পারছি না। প্রত্যেকটা মেয়ে মানে একদম মানে কম মানে কি বলবো, মানে গরিব ঘরের মেয়ের থেকে একদম বড়লোক ঘরের মেয়ে পর্যন্ত তোমাকে খুব খুব ভালোবেসে এইখানকে নিয়ে এসেছিল। তো যেমন বলছি, যেমন সে মেয়ে দেখতে যায়, দেখেছো? যখন মেয়ে দেখতে যায়, দেখবে যখন মানে ঠিকঠাক হয় না, শুধু দেখতে যাচ্ছে, তখন বলবে কি বা এই এত মানে বলবে কি যে না আপনার মেয়ে লয়, এবারে আজ আমাদের বিয়ের পরে আমাদের মেয়ে হয়ে যাবে, আজ থেকে আমার ঘরের মেয়ে হয়ে গেল। হ্যাঁ, আমার ঘরের মা লক্ষ্মী, আমার ঘরের সব কিছু ওর, আমার মেয়ে হয়ে গেল। আমি বউ মানবো নাকি? আমার বউ ভাববো না, আমি আমার মেয়ের মতন ভালোবাসবো, মেয়ের মতন দেখবো, আপনার বাড়ি থেকে আমার ঘরে ভালো থাকবে। তো সেই রকম আবার যেই ধরো বিয়ে টিয়ে হয়ে গেল, অষ্টমঙ্গল হয়ে গেল, তারপরে হাতে মুড়ো ঝাঁটাটা ধরাই দিল, হালে চড়ক 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 গোটায় ঝাঁট দিয়ে, গোটা এঁঠো বাসনগুলো ধু, গোটা ছাদ ঝেঁটা, কাপড়গুলো কাজ রেখেছে। তো মেয়ের মতনই তো রেখেছে, বইয়ের মতো রাখে নাই তো। পরের ঘরের মেয়ে ভাবলে তো ভালো করে রাখতো। পরের দেখবে তোমার ঘরে যদি অন্য লোক আসে, তুমি কত সুন্দর করে রাখো। নিজের ঘরের মেয়ে ঝাড় দে, বাসন ধু, ঘর মুছ, সেরকম। কিন্তু শুভেন্দু দাদা আর মোদি দাদাকে বলছি, এরকম করো না। ঘরের মেয়ের মতন তোমাদেরকে নিয়ে আসতে হবে না। আমাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার পরের মতন করেই দাও, যে পরকে দিলাম। আমরা তোমাকে যেমন ভালোবেসে নিয়ে এসেছি, সেরকম তোমরাও আমাদেরকে ভালোবাসা দাও। প্রত্যেকটা মেয়ে চাইছে যে তোমাকে যে এত ভালোবাসি আমরা, প্রত্যেকটা মেয়ে চাইছে, তোমার নামে যে বদনাম করছে সেটা ভালো লাগে না আমাদের শুনতে। বিশ্বাস করো, আমরা যে বলছি আমাদেরও ভালো লাগছে না, ঠিক আছে? কিন্তু সেই ভালো লাগার কারণটা যেন তুমি ভালো থাকো, আর আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার যেন আমরা 1 তারিখের মধ্যে আমরা সবাই পেয়ে যাই মোটামুটি। কারণ 1 তারিখ অবধি সব মেয়েগুলো অধীর আগ্রহে আমরা বসে আছি যে তোমরা আমাদেরকে দেবে। সত্যি প্রচুর আগ্রহতে করে বসে আছি। এইটুকু আমাদের পাশে থেকো। প্রত্যেকটা মেয়ে, কথা দিচ্ছি, প্রত্যেকটা মেয়ে তোমার সাথে থাকবে। কি গো বন্ধুরা, তোমরা থাকবে তো? আমরা মোদি দাদার সঙ্গে, শুভেন্দু দাদার সাথে, অগ্নিমিত্রা পাল দিদিভাইয়ের সাথে আমরা সবাই আছি। বিশ্বাস করো, সবাই আছি, থাকবো। কিন্তু তোমরাও আমাদের পাশে থাকো। ওই শ্বশুর ঘরের লোকের মতন ওই দেখতে যাওয়ার আগে যে কথাগুলো দিয়েছিল, তারপরে যে সে এরকম করে, সেরকম করো না গো। মানে কিছু বলার নেই। তোমরা তো ভালো, তোমরা তো সরকার, তোমরা বুদ্ধিমতী। আমাদেরকে একটু দেখো, আমাদেরকে যে বলে তুমি এলে, তোমাকে যে বলে আমরা নিয়ে এলাম, সেই কারণটা যেন সত্যি হয়, যেন সবাই বলে যে না, শুভেন্দু দাদা, মোদি দাদা সবাই কিন্তু ঠিক কথা বলেছে। ওরা এক মুখের মানে এক জবানের লোক, এক কথার কথা মানে মানে বলে না যে এক কথার লোক বটে। তো তুমি এক কথার লোক হয়ে দেখাও দাদা ভাই, যাতে আমাদের মাথায় যেন ঘোল না কেউ ঢালতে পারে যে তোরাই তো নিয়ে এলি, তোরাই তো ভোটটা দিলি, তোরাই তো আমাদেরকে ভোট দিতে বললি, যেন না বলে। দয়া করে হাত জোর করছি, আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেকটা মেয়ের একটা খুব বড় সাপোর্ট,
মানে প্রত্যেকটা মেয়ের সাপোর্ট, মানে ওরা কেউ ধরো কাজ করতে পারে, কেউ করতে পারে না, তারা যেন স্বাবলম্বী ভাবে যে হ্যাঁ আমি এখান থেকে একটা আয় করছি, এখান থেকে আমি একটা টাকা পাবো, আমার অন্তত দুমুঠো চলে যাবে। তো অনেক অনেক ধন্যবাদ দাদাভাইকে। শুনলাম যে অনেকটাই প্রসেসিং চলছে, তা আমরা চাই আমরা 1 তারিখের পর যেন আনন্দ সহিত বলি শুভেন্দু দাদার জয় হোক, মোদি দাদার জয় হোক, বিজেপি জয় হোক।